সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার পরিবারেরও সবাই ভালো আছে। তো আজকের ব্লগটা শুরু করছি। ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো দেখো, আমি সকালবেলা উঠে আমার যা কাজ থাকে সেগুলো করে নিচ্ছি। বেসিনটা প্রথমে পরিষ্কার করে নিলাম, এরপরে আমি গ্যাসটাকে মুছে নিচ্ছি। তো জানো তো বন্ধুরা, আমি তো কদিন ধরে ভিডিও করছি। তো ভিডিও করলে কি হয়, কাজের না একটা এনার্জি থাকে, আর নাহলে না মনে হয় ঘুম থেকে উঠে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করতাম আগে। আর এখন মানে যেই মনে হয় যে ভিডিও করতে হবে, তো ওর জন্য না একটু এনার্জিটা বেশি হয়ে গেছে। আর অরণ্যর এখন স্কুলে নিয়ে যাচ্ছি না। স্কুলে নিয়ে গেলে পারে মানে এত প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, ওকে মানে স্কুল ছুটি দিয়ে দিয়েছিল। এবার খুলেছে প্রথম দিন, ফার্স্ট ডেতে ওকে স্কুলে নিয়ে গেছিলাম, তারপরের দিনই ওর সারা গায়ে ঘামাচি উঠে গেছে। তো ওই জন্য আমি ওকে আর স্কুলে নিয়ে যাচ্ছি না এখন। এই গরমের মধ্যে 10টা থেকে 1টা পর্যন্ত ওর স্কুল হয়, তো তখন পুরোটাই রোদ্দুর থাকে, ওই জন্য আর স্কুলে নিয়ে যাচ্ছি না। আর দেখো, বলতে বলতে আমার গ্যাসটা মোছা হয়ে গেছে। আর এখানে আমি ঝাড় দিয়ে নিচ্ছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে ঘরটাকে মুছে নেব। এবার আমি ঘরটাকে মুছে নিচ্ছি, দেখো। ঘরটা অলমোস্ট আমার মোছা হয়ে গেছে। ঘরটা মুছে এবার আমি বাসন, কটা বাসন রয়েছে, রান্না হয়েছিল সেই বাসনগুলো রয়েছে, ওই বাসনগুলো আমি ধুয়ে নেব। আর আমি না এই কলের জলটা এত ঠান্ডা না, মানে এখন তো এত গরম পড়েছে, আমাদের কলের মানে জলটায়, ট্যাপ কলের জলটা অনেক ঠান্ডা। আর ট্যাঙ্কি থেকে যে জলটা বের হয় না, মানে প্রচণ্ড পরিমাণে গরম। তো ওই জন্য আমরা কল থেকেই এখন ব্যবহার করে কাজ করছি, ট্যাপ কলের জল দিয়ে অত কাজ করি না। কল চিপে চিপে এখন স্নান, তারপরে বাসন টাসন সব কলটা চিপেই করছি। তো দেখো, বলতে বলতে আমার বাসনটাও মাজা গেছে, বেশি বাসন ছিল না, একটা কড়াই, দুটো বাটি ছিল। তো মেজে নিলাম, মেজে এবার আমি কলপাটটাকে ভালো করে ধুয়ে দিলাম। ধুয়ে এবার আমি চলে এসেছি, দেখো ছাদে জামা কাপড় কেচে নিয়েছি। কারণ দেখবে বন্ধুরা, সকালবেলা উঠে যদি জামা কাপড় না কাচা হয় না, মানে আমার তো মানে পরে আর কাচতেই ইচ্ছা করে না। বেলা হয়ে গেলে না আমার কোনো কাজ করতেই ভালো লাগে না। সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে আমি সব কাজ করব, কাজ করলে আমার খুব ভালো লাগে। আর আমি তো শীতকালে, সারা শীতকালে আমি সকাল 8টার মধ্যে আমার স্নান হয়ে যায়। স্নান করে নিই 8:30টার মধ্যে, স্নান টান করে পুজো করে নিই। আর এখন এই গরম পড়েছে না, এত সকালে বন্ধুরা স্নান করলে না দুপুরবেলা আবার একটু স্নান করতে ইচ্ছা করে। আর আমার একটু ঠান্ডার প্রবলেম আছে, ওই জন্য না 2-3বার স্নান করলে আমার টনসিল ফুলে যায়, আমি ওই জন্য করতে পারি না এখন। ওই তার জন্য আর কি স্নান করা হয় না সকালটায়। সকালবেলাটা আমি করি, সকালবেলাটা আমি স্নান করি না, সকালবেলাটা আমি কাজটা সেরে নিই, তারপর ফ্যানের নিচে বসেই দুপুরবেলাটাই স্নান করি। তাও আমার গায়ের মধ্যে কেমন যেন একটা অসহ্য লাগে, কিন্তু কি করব, কিছু করার নেই। গায়ের মধ্যে চুলকায়, সকালে স্নান করলে দুপুরবেলার দিকটাই চুলকাতে শুরু করে দেয় ঘামের জন্য, ওই জন্য আর স্নান করি না। দেখো, বলতে বলতে আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। আর এই দেখো, আমাদের ছাদে আম গাছ আছে, যেহেতু আমাদের নিচে কোনো জায়গা নেই, আগেই বলেছি, তো ওই জন্য আমাদের ছাদের মধ্যে সব গাছ লাগানো আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, আরও কী কী গাছ আছে সব আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আমগুলো হয়েছে। আর এখানে দেখো পাখি, এখানে আমার বদ্রিকা পাখি। তো এই পাখি আমাদের বাড়িতে অনেক আছে, অনেক। এই খাঁচাটাতে আছে, আরও অন্য খাঁচাতেও আছে, ছাদের মধ্যে রেখে দিই। তো খুব সুন্দর লাগে পাখিগুলো দেখতে। আর এই দেখো, এখানে না কালো লঙ্কা গাছ লাগিয়েছিল, তো কালো লঙ্কাতে না মানে গাছে লঙ্কা হয়েছে। তো এই লঙ্কাগুলো না খেতে খুব টেস্টি, মানে সেদ্ধ ভাত দিয়ে খেতে হবে, কিন্তু তরকারিতে অতটা ভালো লাগে না, তরকারিতে দিলে, সেদ্ধ ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে দেখো লেবু হয়েছে,
ভাতে খাওয়া লেবু। এই লেবুটাও কিন্তু ছাদের মধ্যে লাগানো, মানে ছাদের টবে লাগানো। আর এই দেখো আমি বলতে বলতে ঘরে চলে এসেছি। ঘরে এসে দেখি অরণ্য ঘুম থেকে উঠে গেছে, তো ওকে ব্রাশটা দিয়ে দিলাম। ব্রাশটা দিয়ে এবার আমি বেডটা ক্লিন করে নেব। আমার সব কিছুই করা হয়ে গেছে, শোকেস টোকেস মুছে নিয়েছি। ওগুলো না রোজ না মুছলে না একটা ধুলো পড়ে যায়, তারপরে দুদিন পরে মুছতে গেলে না ভালো লাগে না, অসহ্য লাগে। ওই জন্য না আমি রোজই মুছে নিই। আর এদিকে দেখো আমি বেডটা ক্লিন করে নিচ্ছি। ও ওঠার আগে আমি ওই কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। এখন আমি বেডটা ক্লিন করে নেব। আর ও দেখো একটা পাখাও দিদুন ওকে কিনে দিয়েছে ট্রেনের থেকে, ওটা নিয়ে ও সারাদিন ওটা নিয়ে ওর খেলা। ওর নাকি সারাদিন ফ্যান না চললে ওর মশাতে কামড়ায়, ওর মশায় কামড়ায়। আমাকে ফ্যান না চললেই বলবে মা আমার মশা কামড়াচ্ছে, ফ্যানটা চালিয়ে দাও। তো ওই জন্য আমি বলেছি এটা দিয়ে হাওয়া খাবি, ওই জন্য ওটা নিয়ে ঘুরে বেড়ায় যখন ফ্যান চলে না। তো এবার এসেছি ওকে ব্রাশ করতে, ব্রাশ করানো হয়ে গেছে, এবার মুখটা ধুয়ে নিচ্ছি। আর মুখটা ধুয়ে ও একটু ক্যামেরার সামনে এসেছে, কি বললো হাই বন্ধুরা, তো ওটা আমি আর নিইনি, কথাবার্তা বলে চলে গেল। আর এইদিকে দেখো আমি সকালে না ওকে না কিছুই দিচ্ছি না, এখন ওই ডাল ভাত করেছিলাম, তো ডালটা একটু গরম করে নিলাম, দিয়ে ডাল খাইয়ে দিয়েছে। আর এই দেখো তারপরে আমি খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তারপরে এই যে তারপরে দেখো এখানে অরণ্যকে স্নান করিয়ে দিয়েছি। আর ওর গায়ে না এত ঘামাচি উঠেছে, মানে কোনো বছরে ওর এরকম 4 বছর বয়স, ওর আগে 3 বছরে ওর কোনো দিনও এরকম ঘামাচি ওঠেনি। ওঠে 2-1টা ওঠে, মাথার মধ্যে দিয়ে ওঠে, কিন্তু এই সারা গায়ে ঘামাচিটা এই প্রথম উঠলো, মানে এতটা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর দেখো ক্যামেরার সামনে কী করছে তো ক্যামেরা দেখলে ও একটু মজা করে। তারপরে এই ঘামাচি সারা গায়ে না আমি ওকে মানে মাখিয়ে দিই, পাউডারটা মাখিয়ে দিই। এত ঘামাচি উঠেছে না বন্ধুরা, মানে আমি তো একটা ক্যান্ডিড পাউডার দিয়েছি, তো কিছু হয়নি। এবার ক্যান্ডিড কুল পাউডারটা নিয়ে এসেছি, তো ওখানে গিয়ে বললাম এরকম ঘামাচি হয়েছে, তো আমাকে এই পাউডারটা দিল। তো সেটাতেও কমছে না, খুব একটা কমছে না, মানে আস্তে আস্তে হয়তো কমবে। এই সবে 4-5 দিন দিচ্ছি, দিয়ে এবার একটা থাপ্পড় দিয়ে দিলাম ওকে, কারণ ও খুব দুষ্টুমি করছিল, ঠিক আছে, খুব দুষ্টুমি করছিল, ওই জন্য ওর মুখটা কালো হয়ে গেছে। যাই হোক, এবার ওকে না আমি মানে পাউডারটা দিয়েও মানে ঘামাচির জন্য যদি কোনো রকম ব্যবস্থা থাকে আমাকে অবশ্যই বলবে যে ঘামাচি কিসে কমবে। ডেটলও দিচ্ছি, স্নান করে যখন জলের মধ্যে ডেটলটা দিচ্ছি, আর এই পাউডারটা মাখাচ্ছি। তো দেখি এখন কি হয়, ঘামাচিটা কতদিনে কমে। তো আমি ওকে টিপটা পরিয়ে দিলাম, আর টিপটা ওর কপালটা অনেক বড়, তো আর টিপটা না পরালে না মানে ভালো লাগে না ওর মুখটা দেখতে, ওই জন্য ও টিপ পরতে চায় না, বলে আমি এখন বড় হয়ে গেছি আমি টিপ পরবো না, কিন্তু আমি জোর করে ওকে পরিয়ে দিই। তো টিপটা পরানো হয়ে গেছে, এখন আমি ওকে জামা কাপড় পরিয়ে দেবো। তো দেখো জামা কাপড় ওকে পরিয়ে দিয়েছি, এখন ওই জামা কাপড় পরে এবার আমি ওকে না যেহেতু ওর ম্যাডাম ছুটি নিয়েছে 10 দিনের, ওর ম্যাডামের পরীক্ষা চলছে, আন্টির পরীক্ষা চলছে, যে আন্টি পড়ায়, তো সেই আন্টির পরীক্ষা চলছে, ওই জন্য না ছুটি করে দিয়েছি, ঠিক আছে। 10 দিনের ছুটি নিয়েছে উনি বাপের বাড়ি গিয়ে পরীক্ষা দেবে, তো ওই জন্য আমি এখন না ও একটু র্যাম্পস বলছে। তারপরে ওকে আমি এখানে পড়তে বসিয়ে দিয়েছি, স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে ওকে পড়তে বসিয়ে দিয়েছি। ও লিখবে, ও লিখতে লিখতে আমি স্নান করে আসবো। তারপরে দেখো ও আমাকে একটু বলছে মা আমি তোমাকে একটু আদর করি, একটু চুমু খাবো। আমি বলছি ঠিক আছে। এখন আমাদের মা ছেলের আদর পর্ব চলছে। এরপর তো আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলায় এসে দেখি লিপস্টিক পরে চলে এসছে, দিদি ওকে পরিয়ে দিয়েছে লিপস্টিক নেল পলিশ, সেটা এসে দেখাচ্ছে। তারপরে এখানে আমি ম্যাগি বানিয়ে নিয়েছি, সন্ধ্যাবেলায় ওকে ম্যাগি দিই,
ম্যাগি খেয়েছে। এখন নেল পলিশটা উঠে গেছে, তাই আমাকে দেখাচ্ছে নেল পলিশটা উঠে গেছে। এরপরে ওর ছিল ড্রয়িং ক্লাস, তো ড্রয়িং করতে ও চলে গেছিলো। আজকেই ফার্স্ট ডে ওর ড্রয়িং করতে গেছে। এই যে ওর মাস্টার, আর এখানে ওর মানে আমার বান্ধবী, ওর বান্ধবী হচ্ছে আমার বান্ধবী, আর তার মেয়ে হচ্ছে ওর বান্ধবী বলতে। এখানে দেখো কি সুন্দর ছবি এঁকেছে। তো ভিডিওটা এই পর্যন্তই করলাম আজকে। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে জানি, তো একটু কষ্ট করে দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।